নমস্কার বন্ধুরা, আমি আবার আমার রান্নাবান্নার ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, আমি এখন তো দোকানে, এখন বাজে 11টা 50। এবার বাড়িতে যাব, রান্নাবান্না কি করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমার আজকের কি রান্নাবান্না আছে। তো দেখো, দোকান থেকে ফেরার পথে আমি লোটে মাছ কিনে নিলাম। মাছ দোকানে যাচ্ছিল, তো একদম টাটকা টাটকা লোটে মাছ, এত ভালো লাগলো দেখে, তো কিনে নিলাম। 100 টাকা করে কিলো নিয়েছে, তো তবুও মাছটা খুবই ভালো। আর দেখো, আমুদে মাছ কিনেছি। তো লোটে মাছটা আগে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু বেলা হয়ে গেছে, ওটা কাটতে কম সময় লাগে, সেই জন্য ওটাকে বসিয়ে দিয়েছি। আর এই মাছটা তারপরে কেটে নিচ্ছি আর তোমাদের দেখালাম। এটা হলো আমুদে মাছ। আর সত্যি কথা, আমুদে মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো মাছ কাটা হয়ে গেছে, এবার আমি লঙ্কা ভেজে নিচ্ছি। কারণ কি, সকালবেলা একটু মাখা খাওয়ার জন্য ভাজা লঙ্কা হলে খুবই ভালো হয়, মাখাটা খেতে ভালো লাগে। তো লঙ্কা ভাজাও হয়ে গেছে, এবার আমি মাছের ঝালটা বসিয়ে দেবো। আর এদিকে কিন্তু লোটে মাছ হয়ে এসছে। তো দেখো, আমি মাছের ঝাল বলতে আমাদের মাছের ঝাল করছি আলু দিয়ে, টমেটো দিয়ে। তো দেখো, আমি এইভাবে কিন্তু এই মাছটাকে রান্না করি। দেখো আমি কীভাবে রান্না করছি। প্রথমে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, আর মাছটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের মাছটাকে দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর এদিকে মশলা কষানো হচ্ছে আমার। প্রথমে পেঁয়াজ দিলাম, তার উপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এবারে ভালো করে কষে নিয়ে সবজি দিয়ে দেবো, যেহেতু আলু দিয়ে করবো। তো আলুটা মধ্যে দিয়ে দেবো একটুখানি। সবজিটা কষানো হয়ে গেলে আর আলু দিয়ে দিয়েছি। দেখো, আলুর সঙ্গে একটু লবণও দিয়ে দিলাম তাড়াতাড়ি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ওই লবণ দিয়ে দিলে কি হয়, জলটা বেরোয়, আর ওর সঙ্গে সঙ্গে আলুটা সেদ্ধ হবে। আর এদিকে দেখো, মাছের ঝালটা হয়ে গেছে, মানে লোটে মাছের ঝালটা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো, লোটে মাছের কালারটা, তরকারি কালারটা ভীষণ ভালো লাগছে। ওটা আমি বাটিতে করে মেখে বসিয়ে দিয়েছিলাম। তো এই বাটিতেই আমি কিন্তু রান্নাবান্না করি, যেগুলো মেখে দিতে রান্না হয়, বা সেদ্ধ, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, এগুলো করি। আর এগুলো কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি, অন্য একটা তরকারি। তাড়াতাড়ি করতে গেলে কিন্তু দুটো তিনটে না হলে হয় না, দুটো তিনটে জিনিস, সেই জন্য বসিয়ে দিয়েছি দুভাবে। আর এদিকে দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্টে। আর আমার ভিডিওটাও কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। তো দেখো, আমি ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর ভালো করে কষানো হলে, সবজিটা কষানো হয়ে গেলে সিদ্ধ হয়ে আসে, তো অল্প জল দিলে খুব সুন্দর হয়, টেস্ট সেই সুন্দর থাকে, আর খেতেও ভালো লাগে। বেশি জল দিলে ভালো লাগে না, জলসা মতো লাগে। সেই জন্য আমি ভালো করে আগে আনাজটাকে সেদ্ধ করে নিই, কষে কষে তারপরে জল দিয়ে দিই। তো দেখো, আমি অল্প করে জল দিলাম, কারণ মানে আনাজ তো সেদ্ধ হয়ে এসছে প্রায়, সেই জন্য অল্প করে জল দিয়ে দিলাম। এবারে জলটা ফুটে গেলে, ঝোলটা ফুটে আসলে, তারপর আমি মাছগুলো তুলে দেব। দেখো, পুরো ঝোলটা উঠেছে। আর সত্যি কথা বলতে, আমার মাছের ঝালটা খেতে খুবই ভালো লাগে। এই মাছের ঝাল বিশেষ করে, এর টকও ভালো লাগে, ভাজাও ভালো লাগে, তবে আমার মানে এই মাছটা মোটামুটি খুবই ভালো লাগে। তো দেখো, আমার তরকারিটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। আর তারপরে আর কি করছি দেখো, মেনু আছে কিন্তু আজকের মাংস। এই মাংসটাও হয়ে গেছে, মাংসটা তোমাদেরকে দেখানো হয়নি, মাংসটা আগে করে নিয়েছি। তো এই ছিল আজকের আমার রান্নাবান্না। আমার ভিডিওগুলো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও প্লিজ। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, আজকের এই পর্যন্ত, ফিরে আসছি।